আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, নর্মাল কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকের এই পর্বে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে এরকম সেন্সিটিভ কোনো বিষয় যখন থাকে, এখানে আপনারা হেয়ার দেখতে পাচ্ছেন। এই হেয়ারগুলো যদি আমি নর্মালি গত পর্বে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম যে সাবজেক্ট সিলেক্ট করে যদি এটা রিমুভ করতে চাই, তাহলে পারফেক্টলি এটা আমরা রিমুভ করতে পারবো না। সেই জন্য আমরা কিভাবে এই জিনিসটাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেটা আমি আজকে আপনাদের দেখাবো। প্রথমে এই ছবিটা আনার জন্য এই ছবিটা আমি প্রথমে ডিলিট করে দিই। দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে যদি আমি ছবিটাকে আবার এখানে আনতে চাই, তাহলে কোত্থেকে আনবো? এই যে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইল মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করবেন। তাহলে এই যে ছবিটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওপেন অপশনটা দেখতে পাচ্ছেন, ওপেন অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ছবিটা আপনার ফটোশপে চলে আসছে। এরপরে এই পাশে কিছু টুল দেখতে পাচ্ছেন। টুলের মধ্যে এই যে আমি এই টুলটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। রাইট বাটনটা ক্লিক করবেন। এখানে 3টা টুল আছে, আপনারা মাঝখানেরটা টুল হচ্ছে ক্লিক করে রাখবেন। এটা ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এখানে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে এই জায়গাটায় এখানে 3টা অপশন আছে। 3টা অপশন মধ্যে আপনি মাঝখানেরটা ক্লিক করবেন। লিমিটসের মধ্যে আপনি ডিসকন্টেন্স এটা দিয়ে দেবেন। টলারেন্স যেটা দেখতে পাচ্ছেন, টলারেন্সে আমি 50 দিব, 52, সমস্যা নেই, এতটুকু রাখবো। এতটুকু তো রাখলাম। এতটুকু রাখার পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে যদি অন্য একটা কালার দিতে চাই অথবা অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। আমি অন্য কোনো ছবি দিব না, আমি শুধু অন্য একটা কালার দেব। অন্য একটা কালার দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালার দেখতে পাবেন। সলিড কালার থেকে আপনি যে কালারটা নিতে চান সেই কালারটাতে আপনি ক্লিক করবেন। আমি এই কালারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই কালারটা নিয়ে আসার পর আপনারা দেখতেছেন ছবিটা আমরা আর দেখতে পাচ্ছি না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই পাশে যে লেয়ারটা দেখতেছেন, এটা একটা লেয়ার আর একটা লেয়ার। তো আমাদের যে সাবজেক্টটা এখন লেয়ারটা নিচে, লেয়ার 0, এটা কালার ফিল 1, এটাকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এটাকে টেনে এই জায়গায় নিয়ে আসব। দেখতে পাচ্ছেন এটা উপরে চলে গেল, সাবজেক্ট আমাদের উপরে চলে গেল, ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড অলওয়েজ নিচে থাকবে। এরপর আপনি চলে আসবেন এই জায়গায় আসার পরে আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আপনি যেটা করবেন, এই যে আমার ব্রাশ টুল মানে ব্যাকগ্রাউন্ড এরেজার টুলটা সাবজেক্টের বাইরে রাখবেন। বাইরে রেখে লেফট বাটনটা ক্লিক করবেন। এই যে এখানে আমি লেফট বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে ক্লিক করে ছাড়বেন না, এটা হোল্ড করে রাখবেন। ধরে রেখে আপনারা এইভাবে মাউসটা ড্র্যাগ করবেন। মাউসটা ড্র্যাগ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে যাচ্ছে। একইভাবে একবারেই ড্র্যাগ করবেন, কয়েকবার না। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। মানে আমাদের যে উদ্দেশ্য আগে হেয়ারটা রিমুভ করা, হেয়ারটা রিমুভ অলরেডি হয়ে গেছে। এই জায়গাটা একটু সেন্সিটিভ। আচ্ছা, আমি একবার করে দেখাই, তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই জায়গায় যদি আমি করি, তাহলে এই যে আপনার স্কিনের উপরে একটা কিন্তু কালার চলে আসছে, অর্থাৎ ওটাও হচ্ছে রিমুভের মধ্যে চলে যাবে। সেই জন্য এই জায়গায় ক্লিক করা যাবে না, এইভাবে ক্লিক করা যাবে না। এই জন্য আমাদেরকে প্রথমে যে বলছিলাম ওই টলারেন্সটা আমরা একটু কমাই দেব। টলারেন্সটা আমরা 10 থেকে 12-র মধ্যে নিয়ে আসবো। এই যে 13, আচ্ছা 13, সমস্যা নেই, 13-র মধ্যে রাখবো। আমরা থার্ড ব্র্যাকেটটা একটু কয়েকবার প্রেস করলে এটা বড় ছোট করা যাবে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি।
এরপরে দেখবেন এটা ছোট হওয়ার পরে আপনি এই জায়গাটা ড্র্যাগ করে দেবেন, তাহলে দেখবেন যে আর কোনো আপনার স্কিনে কোনো টাচ করতেছে না, স্কিনটা আপনার সেফ থাকতেছে। একইভাবে এই পাশেও করে দিবেন, এই পাশেও করে দিলাম, এই জায়গায় একটু থাকি গেল, হ্যাঁ সেমভাবে করে দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। হালকা একটু থেকে গেছে, এটাকে আমি আবার এরকম করে দিলাম, এদিকে হয়তো একটু আছে। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সুন্দরভাবে এটাকে রিমুভ করে নিলাম। কোনো মানে আপনার চুলগুলোতে কোনো ইফেক্ট পড়ে নাই, মানে যেভাবে ছিল সেভাবেই আছে। আপনি যদি এখন এটাকে দেন, দেখেন আপনার চুলগুলো যেভাবে ছিল সেভাবেই আছে। এখন আপনি যদি চান যে এই কালার দিবেন না, অন্য কালার দিবেন, তাহলে আপনি এই যে লেয়ার, এই লেয়ার আসতে পারেন। এই লেয়ার আসার পরে এই জায়গায় ডবল ক্লিক করবেন, হচ্ছে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি যদি চান যে এই কালার দিবেন, আপনি এই কালার দিতে পারেন। মানে এখান থেকে আপনি রেড কালার দিতে চাইলে রেড কালার দিতে পারেন, আপনি গ্রিন দিতে চাইলে দিতে পারেন, ইয়েলো দিতে চাইলেও ইয়েলো দিতে পারেন, মানে আপনার যেটাই ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আশা করি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।